যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না। জাতীয় পতাকা উত্তোলনের দিন তো আমাদের বছরে দুটো আসে, একটা যে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি, আর একটা হচ্ছে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। প্রতি বছরই একেবারে আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তিনি নোটিশ দেন এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সেই জাতীয় পতাকা উত্তোলন হয়। হ্যাঁ, সেই জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে একটা কোনো বড় উৎসব, বড় সমারোহ হয় না, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কাজটি করার কথা সেটা করা হয়। কারণ ওই দিন দুটিতে যেহেতু জাতীয় ছুটির দিন, টোটাল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। শুধু যারা হোস্টেলে থাকে, যারা ওখানে কোয়ার্টার্সে থাকে, তারাই সেদিনকে হয়তো অনেকে বাইরেও চলে যায়, কেউ থাকে না, সেটা আলাদা কথা। কিন্তু ছুটির দিন, একটা কর্মের দিন হলে যেমন সবাইকে পাওয়া যায় যে কোনো অনুষ্ঠানে, সেভাবে হয়তো সমারোহ করে হয় না, এবং সমারোহ হয়তো সেইভাবে প্রয়োজনও হয় না, কখনোই প্রয়োজন হয় না। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, তখন থেকে এই বিশ্ববিদ্যালয় রয়েছে। তার আগে এটা কলেজ ছিল, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। 1955 সাল থেকে এটা ভারত সরকার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে। প্রতি বছরই পতাকা উত্তোলন হয়। এর আগেও বহু মুখ্যমন্ত্রী এসেছেন, বহু সরকার এসেছে, বিভিন্ন দলের সরকার, কখনো কংগ্রেসের, কখনো বামফ্রন্টের, কখনো তৃণমূল কংগ্রেসের। কখনো এই কথা কেউ কোনো আগে বলেনি। হঠাৎ এই নতুন সরকার এসে এই কথাটা যে কেন বলছেন আমরা বুঝি না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এখন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা মানে কি বোঝায় আমি সেটা ঠিক বুঝছি না। তিনি জাতীয়বাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানে এখানে বিজেপির পার্টি অফিস তৈরি করতে চান না কি তৈরি করতে চান আমি সেটা বুঝি না। জাতীয়বাদটা যে কোনো একটা বস্তু কিনা আমি বুঝি না। জাতীয়বাদটা একটা মনের বাদ, সেই বাদের সঙ্গে প্রতিষ্ঠা করার যে কি বিষয় আমি বুঝি না। এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবাধাম তারকেশ্বর ধাম, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। এই বিশ্ববিদ্যালয়কে দখল করার একটা মানসিকতা বিগত সরকারের সময়কালেও আমরা দেখেছি। 2014 সালে এরকম পুলিশ পাঠিয়ে রাতের আন্ধারে ছাত্রদেরকে পেটানোর একটা চেষ্টা হয়েছিল, তার জন্য হোক কলরব বলে একটা বেশ বড় ধরনের আন্দোলন হয়েছিল। তারপরে এই সরকার আসার আগে থেকেই নির্বাচনী প্রচার অভিযান সময় থেকেই একটা বিষয় ছিল আমরা সরকারে আসবো বা যাদবপুরকে সহবত শেখাতে হবে, যাদবপুরে ওখানে আরবান নকশালরা থাকে, এখন নাকি দিমাগি নকশাল থাকে, এইসব নানারকম কথাবার্তা বলছে। তারপরে সরকার নির্বাচিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী থেকে বলা হয়েছে যে আমরা যাদবপুরকে এই করব সেই করব, এরকম নানারকম কথা শোনা গেছে। তারপরে এই 19-20 রাতে ঘটনাটা ঘটেছে। কিন্তু ঘটনাটা ঘটার পরে আগে নির্বাচনী ময়দানে বা কোনো একটা সভা সমিতিতে যাদবপুর সম্পর্কে বলা, আর 19-20 রাতের ঘটনাটা যখন লোকে চাক্ষুষ করছে এবং খবর কাগজে বা সংবাদ মাধ্যমে যেভাবে খবরটা প্রতিবেদন আকারে এসছে, মানুষ ফুঁসে উঠেছে এর কি হচ্ছে। তখন দেখছি শাসক দলের বিভিন্ন রকম কথাবার্তা, এবং এই কথাবার্তার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র উদ্দেশ্য আছে কিনা জানি না, কিন্তু কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে মানুষের যে ক্ষোভ, প্রতিবাদ, সংবাদ মাধ্যমে যেটা প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, এমব্লেমকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে, পা দিয়ে মারিয়ে এমব্লেমটা ভেঙে ফেলা হয়েছে, এবং এমব্লেমের সঙ্গে একটা নন্দলাল বসুর নাম জড়িয়ে আছে এবং তার সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে। এবং যাদব বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আধিকারিক, গবেষিকা গবেষক
আছে তারা শুধু নয়, যারা যাদবপুরের প্রাক্তনী বা যাদবপুর গঠনের সময়কার যারা লোকজন, তাদের যারা উত্তরসূরি, সবাই আবেগের সঙ্গে এটা জড়িয়ে আছে। এটা ন্যাশনাল ইনস্টিটিউশন, তার সঙ্গে সারা দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। ন্যাচারালি সেটা খুব প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সেই প্রতিবাদ যখন ধ্বনিত হচ্ছে তখন এইসব কি বলবো ভুলভাল বকছে আর কি। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রদেশ সভাপতি বললেন যে এবিভিপি ঘটনাটা ঘটিয়েছে হয়তো, কিন্তু এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা উনি বললেন। অর্থাৎ এবিভি ঘটিয়ে থাকলে সেটা এবিভিপির দায়, বিজেপির দায় নয়। এটাই আমি সাধারণ মানুষ হিসেবে আমি যা বুঝেছি। দ্বিতীয় একটি কথাও শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির সংস্কৃতি কোনো পতাকা পোড়ানো নয়, সে যে কোনো দলেরই হোক না কেন। কিন্তু এখানে দেখা গেছে যে পোড়ানো হয়েছে, অন্যান্য অনেক জিনিস ভাঙা হয়েছে ইত্যাদি দেখানো হয়েছে। অর্থাৎ এর কোনো দায় বিজেপি নিতে চায় না।